তোমার ধারণা ঠিক না। বান্দা, আমি তো সফলতার মানদণ্ড সম্পদ বানাই নাই। সফলতার মানদণ্ড যদি সম্পদকে বানাতাম, আর অসফলতা সফল না, সম্পদ না থাকার কারণে যদি সে সফল না হতো, এমন যদি হতো বান্দা, তাহলে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সে নাকামিয়াব হতো। কিন্তু যেহেতু সম্পদ আমার কাছে সফলতার মানদণ্ড নয়, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সে হলো সফল। আর কারুন, যার 1000 কোটি টাকারও সম্পদ ছিল, সে হয়েছে নাকামিয়াব। ঠিক কিনা? তার মানে বোঝা গেল, সব সম্পদ থাকলে সে সফল, আর সম্পদ না থাকলে সেই সফল নয়। বিষয়টা এরকম নয়। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। কিসের উপরে? চাটাই চিনেন না? চাটাই, পাটির উপরে শুয়ে আছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো গেঞ্জি খুলে বা কাপড় খুলে শুয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি উঠে বসলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা আদব। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনার কাছে যখন কোনো মেহমান আসবে, তখন আপনি একটু তাকে সম্মান করার জন্য কি করবেন? শুয়ে থাকলে উঠে বসবেন, বা আপনার স্থান একটু পরিবর্তন করবেন। তো নবীজি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটু উঠে বসলেন। উঠে বসার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে পাটির দাগ, চাটাইয়ের দাগ পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্যটা দেখলেন, যখন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিকে তার নজর পড়ল, তার চোখ বেয়ে পানি পড়া শুরু করলো, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার হাবিব, পৃথিবীর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা আপনি। ইয়া রাসূলুল্লাহ, রোম আর পারস্যের বাদশারা তো স্বর্ণের চামচ দিয়ে খায়, আর আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনার পিঠে চাটাইয়ের দাগ পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটা দেখে আমার বড় কষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নাফরমান রোম আর পারস্যের রাজা বাদশারা স্বর্ণের চামচ দিয়ে খায়, আর আপনার মতো আল্লাহর প্রিয় একজন হাবিব, আপনার শোয়ার মতো কোনো জায়গা নাই, শোয়ার মতো কোনো লেপ তোষক নাই, আরাম করার মতো কোনো জিনিস নাই। এটা দেখে আমার বড় কষ্ট হয়, এই জন্য আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যে কথাটা বললেন, ও মুসলমান, আমরা যদি ঈমানদার হয়ে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আমাদের জন্য কত বড় শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উমর, হে উমর, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, হে উমর, জেনে রাখো, তারা হয়তো স্বর্ণের চামচ দিয়ে দুনিয়াতে খেতে পারেন, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ। আরে হে উমর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, দুনিয়া তাদের জন্য, ওয়ালানাল আখিরাহ, আর আখিরাতে আমরা জান্নাতে যে স্বর্ণের চামচ দিয়ে খাবো। সুবহানাল্লাহ। লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ। উমর, দুঃখ করো না, হয়তো স্বর্ণের চামচ দিয়ে খাওয়ার মতো অর্থ সম্পদ আমাদের নাই, তবে মনে রেখো উমর, লানাল আখিরাহ, আখিরাতে আমাদের জন্য আরাম আয়েশের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। এখন আপনারা মনে করবেন, হুজুর স্বর্ণের চামচ দিয়ে খায়। স্বর্ণ, দুনিয়ায় স্বর্ণ পুরুষদের জন্য কি হারাম, স্বর্ণ দুনিয়ায় পুরুষদের জন্য কি হারাম, আর নারীদের জন্য কি হালাল। নারীদের জন্য কি হালাল, আল্লাহ তাআলা করে দিয়েছেন। তবে জান্নাতে গেলে আল্লাহ তাআলা সেটাও আমাদের জন্য হালাল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বলছিলাম, সফলতার মানদণ্ড কখনো সম্পদ নয়। আমার কথা কি বুঝতেছেন? সফলতার মানদণ্ড কখনো সম্পদ নয়।
আরে সফলতার মানদণ্ড যদি সম্পদ হতো তাহলে বেলাল হাবশী কখনো সফল হতে পারতেন না। সফলতার মানদণ্ড যদি সম্পদ হতো, অনেক গরিব গরিব সাহাবী যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা কখনোই সফল হতে পারত না। ঠিক কিনা? এই কথাটা মনে রাখবেন। অনেকে মনে করে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিল না, আমাদের কত নাফরমান, কত মুশরিক, তারা কত আরামায়েশে কাটায়, আমার সম্পদ নাই, বুঝি আল্লাহ তাআলা মনে হয় আমাকে মহব্বত করেন না, ভালোবাসেন না। বিষয়টা কি এরকম? জোরে বলেন এরকম? এরকম না রে ভাই। সম্পদ থাকলেই আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, বিষয়টা এমন নয়। বরং যাকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, নবীজি বলেন, হে আমার উম্মত, আল্লাহ তাআলা তোমাকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন ঈমানদার দিন মজুরের দাম আল্লাহ তাআলার কাছে যত আছে, বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের দাম আল্লাহ তাআলার কাছে অতটুকু নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ঈমানদার বান্দার দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার সব কিছু একদিকে বান্দা, কিন্তু তোমার যে স্বচ্ছ ঈমান তুমি হৃদয়ে লালন করেছো বান্দা, এটার দাম আমি আল্লাহ তাআলার কাছে 1000 কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। এজন্য নিজেকে প্রাউড ফিল করতে হবে, নিজেকে গর্বিত মনে করতে হবে যে আমি একজন ঈমানদার। ঠিক কিনা? ঠিক। কোনো সন্দেহ ছাড়া ইয়াকিনের সাথে বলতে হবে, অবশ্যই অবশ্যই আমি একজন ঈমানদার। ঠিক কিনা? অনেকে মনে করে ইনশাআল্লাহ আমি ঈমানদার, ইনশাআল্লাহ আমি, এরকম বলা যাবে না। এখানে? ইনশাআল্লাহ না বললেও চলবে। 2 2 4, এটা কি ইনশাআল্লাহ বলার দরকার আছে এখানে? যে আল্লাহ যদি চায় তাহলে 2 2 4 হবে, আর আল্লাহ যদি না চায় তাহলে 2 2 4 হবে না। বিষয়টা কি এরকম? না। 2 2 যে 4, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। এভাবে আমি যে একজন ঈমানদার, এটা আমাকে ইয়াকিনের সাথে বলতে হবে। সন্দেহ করে বললে চলবে? যেটা বলেন চলবে? চলবে না। তো আমি বলতেছিলাম, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ায় কোনো কিছু, আখিরাতে কোনো কিছুই কাজে আসবে না। অর্থ সম্পদ আর সন্তান সন্ততিরও কোনো কাজে আসবে না। তবে তুমি যদি একটা স্বচ্ছ হৃদয় নিয়ে, কলবে সালিম নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো বান্দা, তাহলে অবশ্যই তুমি উপকৃত হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। কলবে সালিম বলে শব্দটা কি? কলবে সালিম, স্বচ্ছ হৃদয়। যে হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ নাই, এমন স্বচ্ছ হৃদয় নিয়ে, এমন স্বচ্ছ ঈমান নিয়ে, স্বচ্ছ কলব নিয়ে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যেতে পারবে, সে উপকৃত হতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি হৃদয় বলেন তো দেখি? স্বচ্ছ হৃদয়, কলবে সালিম। কোরআনের ভাষায় এটাকে বলা হয় কলবে সালিম। কলব 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। যেটা বলেন কয় প্রকার? 3 প্রকার। সবাই বলেন কয় প্রকার? 3 প্রকার। কলব হলো 3 প্রকার। কোরআনের ভাষায় একটাকে বলা হয় কলবে সালিম, যেটা হলো মুমিনদের কলব। 2 নাম্বার কলবে মারিজ, অসুস্থ হৃদয়, অসুস্থ অন্তর। এটা হলো মুনাফিকদের অন্তর। কাদের অন্তর? মুনাফিকদের অন্তর হলো অসুস্থ অন্তর। 3 নাম্বার অন্তর বা 3 নাম্বার কলব হলো কলবে মাখতুম, এমন কলব যে কলবের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তাহলে আমরা কলব কয় প্রকার পাইলাম? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কলবে সালিম, কলবে মারিজ, কলবে মাখতুম। 3 ধরনের কলব আমরা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওই সমস্ত মুনাফিকদের হৃদয়ে
ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের মুনাফিকের কারণে আমি আল্লাহ তাআলা তাদের হৃদয়ের অসুস্থতা আরো বৃদ্ধি করে দিয়েছি। মুনাফিকদের হৃদয় হলো অসুস্থ হৃদয়। 3 নাম্বার হলো কলবে মাখতুম, যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, এটা হলো কাফের মুশরিকদের হৃদয়। আল্লাহ তাআলা এদের হৃদয়ে কি করেছেন? মোহর মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোতে আমি মোহর অঙ্কিত করে দিয়েছি বান্দা, মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি, কখনোই তাদের অন্তরে হেদায়েত প্রবেশ করবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, বান্দা তাদের কানে আমি মোহর মেরে দিয়েছি, কখনোই তারা হক কথা মানবে না, হক কথা শুনবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখে আমি পর্দা ফেলে দিয়েছি, যার কারণে কখনোই তারা হক এবং সত্যকে কখনোই তারা দেখে না। ঠিক কি না? এরা হলো কাফের মুশরিক। বিশেষ করে তাফসীরের কিতাবে এসেছে আবু জাহেল, উতবা, শাইবা, ওই সময়ের যারা কাফের মুশরিক ছিল, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে, তারপর তারা ঈমান আনার তাদের তৌফিক হয় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তাদের চোখে পর্দা ফেলে দিয়েছি, যার কারণে তারা আমার হাবিব, আমার রাসূলকে সরাসরি তারা দেখেও তারা ঈমান আনতে পারে না। ঠিক কি না? মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে বলেন দেখি, মানুষের কলব কয় প্রকারের হয়ে থাকে? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কলবে সালিম, কলবে মারিজ, আর কলবে মাখতুম, মোহর অঙ্কিত কলব। কলবে সালিম হলো মুমিনদের কলব। কলবে সালিম যার আছে, বিদ্বেষ নাই, অহংকার নাই, হিংসা নাই, এমন কলব যাদের আছে, আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন যে মানুষটার হৃদয় খুব প্রশস্ত, অহংকার নাই, বিদ্বেষ নাই, এরপরে কোন খারাপ অভ্যাস তার নাই, মানুষের ভালো দেখে সে কষ্ট পায় না, বরং খুশি হয়, এই মানুষগুলোর দিকে আপনি তাকাইলে বুঝতে পারবেন যে মানুষটা অনেক সুখে আছে। সুবহানাল্লাহ। ঠিক কি না? আর কিছু মানুষের দিকে তাকালেই বোঝা যায় যে অহংকার আর হিংসা বিদ্বেষের চিহ্নটা তার মুখের মধ্যে দেখা যাচ্ছে। ঠিক কি না? চেহারার মধ্যে দেখা যাচ্ছে, এমন মনে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে একটা কলবে সালিম নিয়ে আসতে পারো বান্দা, তাহলে তুমি তো উপকৃত হতে পারবা। তুমি কেমন উপকৃত হতে পারবা? দুনিয়ায় এমন অনেক বান্দা আছে যারা কলবে সালিমের অধিকারী হওয়ার কারণে আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ছোট্ট ঘটনা শোনাই হাদিস থেকে, শুনলে বুঝতে পারবেন যে এই আমলটা কলবে সালিমের অধিকারী হওয়াটা কত বড় একটা